দ্বন্দ্ব, কাদা ছোঁড়াছুড়ি যারা করছেন তারা সবাই কিন্তু এবারে যে টিকিট পেয়েছিলেন অখিলবাবুর ডিমে তা দেওয়া বাচ্চা তারা। অখিলবাবু যদি তাদের না নিয়ে আসতেন, আমি বড় করে বলি, আমার হোটেল থেকে আমি রিজিয়া বিবি, আমার মামনি চন্দ্রবাড়ি যেখানে আমার দলের সভানেত্রী বসে আছেন ব্লকে, আমি কৌশিকবাবুর কথা বলি, তমাল তরু দাস মহাপাত্রের কথা বলি, সব আমার হোটেল থেকে তারা বসে পায়ে ধরে টিকিট নিয়েছিলেন। আর ছিল রামনগরে, আমাদের রামনগরেরই কিছু মানুষজন যারা বিভিন্ন পদে আছেন তারা থেকেছিলেন, তারা অনেক ধরনের কথা বলেছেন। গণতন্ত্রে সকলেরই বলার অধিকার আছে, তারা তাদের মতো করে বলেছেন। তো সেটা নিয়ে আমার কারোরই কিছু সেই অর্থে বলার নেই, তারা তাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো। কিন্তু আজকে যে বিশেষ কারণটা নিয়ে আমার বলা, সেটা হচ্ছে গতকাল আমাদের প্রতিমা ওয়ানের প্রধান মাননীয় অশোক চন্দ্র কিছু কথা বলেছেন, একেবারেই সুনির্দিষ্টভাবে আমার এবং রিজিয়া বিবির নাম নিয়ে তিনি বলেছেন। তিনি বলেছেন যে, যেটা শুনলাম আজকে, যে তিনি বলেছেন যে আমি এবং রিজিয়া এবং কৌশিক বারিক আমরা নাকি তাঁর হোটেলে অখিলবাবুর পায়ে ধরে টিকিট ভিক্ষা করেছিলাম, সেজন্য আমরা টিকিট পেয়েছিলাম। তো এই জায়গাটার থেকেই আমাদের যেটুকু বলার সেটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে হোটেল ময়ূরীতে জীবনে বোধহয় একবারই স্টে করেছিলাম, সেটা হচ্ছে যেদিন বলাগেরিয়া ব্যাংকের ছিল কি বলে ডিরেক্টরদের নির্বাচন ছিল। তো আমার উপরে অখিলবাবু একটা দায়িত্ব দিয়েছিলেন সকলকে জুটিয়ে এনে এখানে রাখার। আমরা সেদিন 31 জনকে তুলে এনে হোটেল ময়ূরীতে রেখেছিলাম এবং রাত্রে ছিলাম। বাদ বাকি যেটা টিকিট নেওয়ার প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা মানে হোটেল ময়ূরীতে বসে নাকি অখিলবাবুর পায়ে হাতে ধরে টিকিট নিয়েছিলাম আমি কিংবা রিজিয়া বিবি, এটা পূর্ণত মিথ্যে কথা এবং মানে সম্পূর্ণ অসত্য, কোনো প্রশ্নই ওঠে না। হোটেল ময়ূরীতে আমাদের সেভাবে যাতায়াতও কিছু নেই। একদিন অখিলবাবু ব্যবস্থা করেছিলেন, আমরা থেকেছিলাম সেখানে, সকলে মিলে থেকেছিলাম। তো সেই জায়গার থেকে এই পূর্ণ মিথ্যে কথাটা তিনি বলেছেন। সেই জন্যে আগামীকাল আমরা একটু আগে উকিলের সাথে কথা বলে এলাম, আগামীকাল আমরা মানহানির মামলা করছি, ওটা কোর্টে বুঝে নেব। তবে একটা কথা, অকাত বলে একটা শব্দ আছে, হিন্দিতে অকাত বলে একটা শব্দ আছে, যেটা হচ্ছে একজন মানুষ তার প্রকৃত পরিচয় কতক্ষণ লুকিয়ে রাখতে পারবেন। কাককে যদি ময়ূর পালক দিয়ে সাজিয়ে দেওয়া হয়, তিনি তো আর ময়ূর হয়ে যান না, একসময় পালক খসে পড়ে এবং কাক কাকই হয়। প্রথম কথা হচ্ছে যে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা রিজিয়া বিবি সম্পর্কে বলা হচ্ছে যে তার হোটেলে এসে রিজিয়া বিবি নাকি অখিলবাবুর পায়ে হাতে ধরে টিকিট নিয়েছেন। যদি বাস্তবে সেটা হতো আলাদা কথা, কিন্তু যথেষ্ট মানহানিকর একটা কথা, যথেষ্ট মানহানিকর। তবে আবার ধন্যবাদও জানাই তাকে যে তিনি একটা অন্তত সত্য কথা প্রকাশ করেছেন, সেটা হচ্ছে যে রামনগরে এই সিস্টেমই চলছে। এখানে আমি কিংবা রিজিয়া বিবি না হলেও অশোকবাবু যারা সব দাঁড়িয়েছেন নিশ্চিতভাবে ওই পায়ে হাতে ধরে টিকিট নিয়েছেন, কারণ ওই তার মুখ থেকে সত্য কথাটা বেরোলো কি করে। তার মানে রামনগরে দলের কর্মীদের প্রতি এমন একটা অসহ্য পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে দলের টিকিট নিতে হলে বিধায়কের পায়ে হাতে ধরতে হয়। এটাই তো আমরা ভূমিপুত্রের দাবি জানিয়ে এই কথাটুকুই তো বলতে চাইছিলাম। খুব ভালো করেছেন তিনি, অনেক ধন্যবাদ যে তিনি একদম সত্য বলেছেন যে আমাদের বিধায়ক এমন এক পীর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নয়, তারই দল, সেখানে টিকিট পেতে গেলে তার পায়ে হাতে ধরতে হয়। এর জন্য অশোকবাবুকে ধন্যবাদ। বাকিটা কোর্টে বুঝে নেব, যে অসত্য কথা তিনি বলেছেন সেটা আমরা কোর্টে বুঝে নেব। আর দেখুন, আর যারা বলেছেন গণতন্ত্রে সকলেরই বলার অধিকার আছে এবং অনেকেই বলেছেন, অনেক সুন্দর কথা বলেছেন। দিদি যাকে প্রার্থী করবেন মেনে নেব। আপনারা দেখবেন আমাদের সাংবাদিক সম্মেলনে আমি বলেছিলাম দিদি যাকে প্রার্থী করবেন মেনে নেব। কিন্তু আমাদের উপরে যে একটা অসহ্য রকমের চাপ তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু অশোকবাবু কালকে পরিষ্কার করে দিয়েছে যে এখানে টিকিট পেতে হলে বিধায়কের পায়ে ধরেই টিকিট নিতে হয়।
এখানে টিকিট পেতে হলে দলের প্রতি আনুগত্যের প্রয়োজন নেই, এখানে টিকিট পেতে হলে দল করার প্রয়োজন নেই, এখানে টিকিট পেতে হলে বিধায়কের পা ধরাটাই হচ্ছে শেষ কথা, এবং সেটা অশোকবাবু স্বীকার করে নিয়েছেন বলে আবারও ওনাকে ধন্যবাদ জানাই। তবে জানিয়ে রাখা ভালো যে কি ডিম ফোটা বাচ্চা টাচ্চা কি সব বলছিলেন না, একদম জানিয়ে রাখা ভালো। অশোকবাবুর আর একটু খবর নেওয়া উচিত ছিল যে আমি তমালতুল দাস মাহাত্র, আমার বাবার নাম ছিল অমরেন্দ্রনাথ দাস মাহাত্র, প্রয়াত অমরেন্দ্রনাথ দাস মাহাত্র, এবং আমার দাদুর নাম ছিল প্রয়াত তারিণী দাস মাহাত্র, তারিণী প্রসাদ দাস মাহাত্র। তারিণীবাবু গান্ধীর সমর্থক ছিলেন, তারিণীবাবু স্বাধীনতা সংগ্রামের সময় জেল কেটেছেন, আমার বাড়ি দুবার ব্রিটিশ পুলিশ পুড়িয়ে দিয়েছে, মানে স্বাধীনতা সংগ্রামী বলাইলাল দাস মহাপাত্রকে শেল্টার দেওয়ার অভিযোগে। আমার বাবা কংগ্রেসের প্রতীকে ইউনিয়ন বোর্ডের মেম্বার হয়েছিলেন। আমরা এরকম কারুর তা দেওয়া ডিম ফোটা বাচ্চা ঠিক নই, ঠিক আছে। আর আমি বলতে এর আগেও বলেছি 88 সাল থেকে দল করছি, ছাত্র পরিষদ করছি। সেই জায়গায় আমরা দিদির প্রতি অনুগত, দিদির সঙ্গে থেকেছি, দিদির দলের সঙ্গে থেকেছি এবং দিদির দলের সঙ্গে থাকার ফলও পেয়েছি। আমার এলাকায় কিচ্ছু ছিল না, তো আস্তে আস্তে করে আমার এলাকা সেজে উঠেছে, সুন্দর হয়ে উঠেছে। আমার দীঘা, আমার রামনগর, ইনফ্যাক্ট আমি যে পঞ্চায়েতে 15 বছর উপপ্রধান ছিলাম সেই পঞ্চায়েতেও একটা ব্রিজ পর্যন্ত মানুষের জন্য দিতে পারি। কত প্রসূতির রাস্তায় বাচ্চা হয়ে গেছে, কত মানুষ সাপে কেটেছে কিংবা বাজ পড়েছে, হসপিটাল পৌঁছতে পৌঁছতে রাস্তায় ছটফট করতে করতে মারা গেছে। সেখানে আজকে 2টো ব্রিজ আগেই হয়েছিল, আরো 5খানা ব্রিজ তৈরি হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই সম্ভব। সমগ্র রাস্তাঘাট তৈরি হয়ে গেছে। এখন কাঁচির সাথে যোগাযোগ আমাদের খুব কাছে হয়েছে। আমাদের আর সাপে কাটা পেশেন্টেরা সেই অর্থে শুধুমাত্র হসপিটালে পৌঁছতে গিয়ে যে সময়টা ব্যয় হতো তাতে মারা যেত, সেটা আর ঘটে না। সেই জায়গার থেকে অনেক অনেক উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে। এবং রাজনীতি করার জন্যে যে কারণে আমরা রাজনীতিটা করি, যে আমার এলাকার উন্নয়ন হবে, আমার এলাকার স্কুলগুলো সেজে উঠবে, আমার এলাকার রাস্তা হবে, আমার এলাকার ব্রিজ হবে, আমার এলাকায় ইনকামের জায়গা তৈরি হবে, আমার এলাকায় সব ঘরে বিদ্যুৎ থাকবে, সব ঘরে জল পৌঁছবে, সবটাই দিদি করেছে। আমরা কৃতজ্ঞ তার প্রতি। তবে এটাও জেনে রাখা ভালো যে অশোকবাবু একটা সত্য কথা বলেছেন। এখানে 4 ভাগের বিধায়ক এমন পীর হয়ে বসে আছেন যে দলের কর্মীদের টিকিট পেতে হলে বিধায়কের পা ধরতে হয়। তো এটাও বলে রাখি, আমি কিংবা রিজিয়া বিবি কারো পা ধরে টিকিট নিইনি। এবং আমি অখিলবাবুর ছেলে একবার বলছেন ব্লকে দাঁড়াতে, অখিলবাবু বলছেন জেলায় দাঁড়াতে, আবার অখিলবাবু বলছেন ব্লকে দাঁড়াতে। এরকম একটা টিকিট বিরক্ত অবস্থায় আমি বলেছিলাম যে অখিলদা তুমি যদি বলো তো আমার টিকিটটাই কেটে দেবো, আমি দাঁড়াবো। তখন অখিলবাবু কিন্তু বলেছিলেন যে না, তোমার টিকিট কাটার ক্ষমতা আমার নেই, সেটা পারলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পারলে মমতা বন্দ্যোপাধ্যায় পারবে না, তাহলে ছেড়ে দাও, আমি এখানেই থাকবো না, তোমাকে জেলা পরিষদে কোনো পজিশন দেওয়া হবে না, জাস্ট ঘেঁচু দেওয়া হবে, এই কথাটা বলেছিলেন। আমি বলেছিলাম ঘেঁচুই চাই, কারণ বারবার আপনারা একবার বলবেন ব্লকে, একবার বলবেন জেলায়, এটা আমার পক্ষে অসম্মানজনক হয়ে যাচ্ছে। দরকার হলে টিকিট দেবেন না, পা ধরিনি। এটাই ছিল ফ্যাক্ট। রিজিয়া বিবির ক্ষেত্রেও আরেকজন মহিলার নাম তারা করেছিলেন, সুপ্রকাশ তখন যুব সভাপতি ছিলেন, নেপালেরই আরেকজন মহিলার নাম তারা সাজেস্ট করেছিলেন, কিন্তু আইপ্যাক একটা শুনানি রেখেছিল আমাদেরকে। আইপ্যাক সেই শুনানির পরে উভয় পক্ষের সাথে কথা বলে কলকাতায় জানায়, কলকাতা থেকে রিজিয়া বিবির টিকিটটা কনফার্ম হয়, 2টো নাম যাওয়া সত্ত্বেও। আর অশোকবাবুর হোটেলে কি পা ধরার তো প্রশ্নই ওঠে না। তিনি বলেছেন, আজকে রিজিয়া বিবির স্বামী অশোকবাবুকে ফোন করেছিলেন কিছুক্ষণ আগে। অশোকবাবু বলেছেন যে অখিলদা সব জানেন, প্রমাণ করে দেবো। তখন তিনি বলেছিলেন যে আমি আপনাকে জিজ্ঞেস করছি, অখিলদাকে কেন জিজ্ঞেস করতে যাবো? কথাটা তো প্রেস মিটে আপনি বলেছেন যে আমার স্ত্রী নাকি আপনার হোটেলে গিয়ে বিধায়কের পা ধরে টিকিট পেয়েছে, না সে আমি প্রমাণ করে দেবো। সেই না আমরাও একটু আগে আইনে আলোচনা করে এসেছি, পরামর্শ করে এসেছি, আমরাও বিষয়টা কোর্টেই বুঝে নেব।